আখি আহাদের সংসার ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তিশা আহাদ সবাই মিলে কিন্তু আখির পিছনে লেগেছিল। আর আখি নাকি বিবাহিত ছেলেকে বিয়ে করেছিল অভাবের কারণে, তার অনেক অভাব ছিল, সে ভাত পাইতে ভাত খাইতো, মানে ভাত ঠিক মতো পাইতো না, তারপরে ঠিক মতো আর কি কাপড় চোপড় পাইতো না, তার খুব অভাব ছিল, একবেলা ভাত খাইলে আরেক বেলা না খেয়ে থাকা লাগতো। তো খুবই তার দিন আর কি কষ্টে যাইতো, আর এই কষ্টের জন্যই কিন্তু সে বিবাহিত একটা ছেলেকে বিয়ে করেছে। আর এইভাবেই কিন্তু তিশা এই কথাগুলো বলছে। আর এর আগেও ভিডিওতে কিন্তু আখি অনেকবার বলেছে যে তার জীবনটা আর কি অনেক কষ্টের জীবন। এর আগে একটা সংসার ছিল, সেই সংসারটা তার ভেঙে গেছে, তারপর আবার বিবাহিত ছেলেকে বিয়ে করেছে। যাই হোক, আখির বাবা মায়ের সংসারও কিন্তু অনেক কষ্টের। এদিক থেকে আহাদের চতুর্থ নাম্বার বউ যে হতে যাচ্ছিল, সে কিন্তু বলছে যে আমার পিছনে সবাই লেগে আছে, আমি কখন কি করি সবাই শুধু সেটা কিছু কিছু পার্সন আর কি তার পিছনে লেগে আছে। আসলে লাগবেই না কেন, এই মেয়েটা ভাইরাল হওয়ার জন্য তো আর কি বিয়ে করতে আসছিল, বিয়ের নাটক করতে আসছিল। আর আখি যে অভাবের কারণে আহাদকে বিয়ে করেছিল এ কথা বলে কিন্তু তিশা বারবার খোঁচা মারছে। যাই হোক, আর আখির কারণেই কিন্তু খোঁচাটা বেশি মারতে পারছে, কারণ আখি তার সহজ সরল মন নিয়ে সব কিছু বলেছে আহাদের কাছে, তিশার কাছে, সবার কাছে, যার কারণে আবার ভিডিওর মাধ্যমেও সে বলেছে যে সে খুব অভাবে ছিল, অভাবে দিন কাটাতো। আর এই কথাগুলোই কিন্তু তিশা এখন ধরে আর কি আখিকে খোঁচাতে থাকে। আবার আরশ খানের সাথে আখির সম্পর্ক এরকম বিষয় আর কি নানা ব্লেম দিচ্ছে। যাই হোক ভিউয়ার্স, কি বলবো, এদের আসলে লজ্জা শরম নাই। যাই হোক, তবে আখিকে কিন্তু বেশ সবাই কম বেশি পছন্দ করে থাকে।